তোমাকে দেখেছি জানো মা, ভোরবেলায় যে তুমি আমাকে কি একটা হাতে দিচ্ছ খাওয়াতে, বলছে তুই এত চিন্তা করছিস কেন। এই মাকে দেখেছেন? এই মাকে দেখেছি। ও আচ্ছা। হ্যাঁ, বলছে তুই এত চিন্তা করছিস কেন, তোর সব, তুই এত ভয় পাচ্ছিস কেন, তোর সব হবে। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পুরীর মতন কিছু একটা দিয়েছে, বলছে তুই এটা খা, তোর স্বামী তোর সব ব্যবস্থা করে দেবো, তুই এত ভয় পাস না, তুই এত মরার ভয় পাচ্ছিস কেন, তুই মরবি না, তুই বাঁচবি। তুমি আমার হাত দিয়ে হাত দিয়ে দাও মাকে। আগে আসতে পারিনি। না না, আসার মতো ডাক্তারের ওষুধও কোনো কাজ হচ্ছিল না। ডাক্তার ওষুধও কাজ হচ্ছে অনেক ডাক্তার দেখানো। যাক, জয় মা মনসা। মানে শাশুড়ি মায়ের শরীর প্রচন্ড খারাপ ছিল, মানে আসার মতো অবস্থায় ছিল না। এনার শরীর খারাপ ছিল। ওনার নামে এটা পুজো দিচ্ছে, আর এটা আমার শ্বশুর মশাইয়ের নামে পুজো দিচ্ছে। হ্যাঁ, এটা মানসিকের পুজো, পূরণ হয়ে গেছে। শরীর প্রচন্ড খারাপ, অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ঠিক হচ্ছিল না। তারপর এইখানে এসে সামান নিয়ে গেছিলাম, আজকে সামান ফেরত দিতে এসেছি। শরীর একদম কোনো দিক থেকে কোনো প্রবলেম। আর জল ফুল খেয়ে? হ্যাঁ, জল ফুলও নিয়ে গেছিল এখান থেকে। এখন সুস্থ আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে? হ্যাঁ হ্যাঁ। জয় মা। উনি তো নিজেই আসতে পারতো, আগে আসতে পারতো। সকাল থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে অব্দি মাকে যে কতবার দেখি, প্রতিবারই ভিডিও দেখতাম আর অভিমানে ভাবতাম যে তুমি সবাইকে ডাকো, আমাকে তো কখনো ডাকো না। তো এরকমই বলতে বলতে একদিন আমার এত পায়ের গোড়ালির হাড় বেড়ে গেছে, একদম হাঁটতেই পারতাম না, মানে এত কষ্ট হতো সকালবেলা উঠে হাঁটতে। তো হঠাৎ এরকম একদিন বলে বসে চা খেতে খেতে মাকে ভিডিও দেখে দেখে বললাম যে মা তুমি সবারটা শোনো, সবাইকে ঠিক করে দাও, আমার এত ব্যথা, তোমাকে আমি রোজ দেখি, শুধু অভিমানে তোমার কাছে চাইতে পারি না। বলে চাটা খেয়ে নিচে নেমেছি, অদ্ভুতভাবে আমার পায়ের যন্ত্রণা যে কোথায় চলে গেল, আজ পর্যন্ত সেই যন্ত্রণা আমি অনুভব করিনি, আজ পর্যন্ত। আর যন্ত্রণাটাই নেই, আমি সেটা মানে আর আমি কখনো পাইনি সেই যন্ত্রণার অনুভব। মানে কয়েক সেকেন্ডের মধ্যে যেন মনে হয় যে একদম নির্মূল হয়ে গেল। শুধু মাকে ডেকে স্মরণ, শুধু মাকে আমি ওই ভিডিওতে দেখি, ডাকি, আর খুব অভিমানে মাকে ডাকি। আজকে মা আমার প্রায় প্রথমবার এসছি আজকে মাকে, মানে আমার প্রায় 7-8 বছরের একটা কাজ, অনেকবার বাধা পেয়েছি, মা সেই কাজটা আজকে আমার দোরগোড়ায় এনে দিয়েছে, এখনো পূরণ হয়নি, দোরগোড়ায় অবধি এনে দিয়েছে। সেটা আমি অবাক, মানে কি করে হতে পারে মা এত এত কারোর কথা এত মন থেকে শুনে নেয়, যে এই মাকে কাছে না আসলে তো আমরা ভাবতে পারতাম না। আমি ওখানে দাঁড়িয়ে থেকে আমি অস্থিরতায় যে মা তোমাকে রোজ আমি দেখি, আজকে তোমাকে সামনে থেকে দেখছি। মা টেনেছে বলে আসতে পেরেছি। হ্যাঁ সত্যি মা টেনেছে বলে আসতে পেরেছি। আমার 2 মেয়ে আজকে সঙ্গে এসছে, ওরাও আসার জন্য অনেক বায়না করেছিল, তো পরীক্ষা হয়ে গেছে বলে আজকে আসতে পেরেছে ওরা দুজনেই। সব মা টেনেছে বলে একদম। জয় মা মনসা। बोल दीजिए क्या इच्छा पूरा हुआ? वो तो बहुत दिन से बोलिए थोड़ा। सब कुछ तो पूरा किया माँ ने। ठीक है, मात्र ये सब तो ठीक हो गया ना माँ का दया से, माँ का आशीर्वाद है आपका ऊपर। मैंने सब इच्छा आपका मन का जो इच्छा बीमारी छिलो ना। क्या था आपका? कैंसर था। कैंसर था, वो ठीक हो गया? कुछ भी नहीं, कुछ नहीं, कुछ नहीं। इसका हाँ तब काहे आता है, उस माँ का दया से किच्छु ना, सब वही जल खे और मायर किच्छु नहीं, জল খাও, যার জোর রোগ থাকবে ওইটাই ঠিক হবে। এই না অনেক জনের এই জল খেয়ে ক্যান্সার ঠিক হয়েছে। জয় মা মনসা। জয় মা, সবাইকে আশীর্বাদ করো মা, এমনি মা সবার রোগ বিয়ার সব দূর। হ্যাঁ, আমি তো বাংলাদেশ থেকে 1 মাস আগে এসেছিলাম, মেয়েকে নিয়ে এসেছিলাম, তো দুজনের জন্যই করেছিলাম। তো মেয়েটা এসে করেছি, আর ছেলে তো ওখানেই ছিল, ছেলেটা মনে মনেই করে গেছিলাম, তো মনেরটাই মা শুনেছে। মনে মনে মাকে দেখে এটা স্বপ্ন আপনার পূরণ হয়ে গেছে। আরেকটা আছে, ওটা হলে মাকে আরো সবকিছু দিয়েই করি। জয় মা মনসা। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা পূরণ হবে। এই যে তো মা বলছে না, মা আছে না, মা ইচ্ছা পূরণ হবে। হ্যাঁ বলুন, আপনি বলুন। আমি মাকে ফেসবুকে দেখে এসেছি। কোথা থেকে এসেছেন? বোম্বে থেকে। বোম্বে থেকে এসেছেন। আমি আরো অনেককে পাঠিয়েছি, বাট ফোন ধরেন না কেউ, আসতে পারছে না এখানে। ও আচ্ছা,
অনেকেই হ্যাঁ একটু নাম্বার দিয়ে দেবেন, ওরা পুজো দিতে আসতে চায় কিন্তু আসতে পারছে না, ফোন কেউ তোলে না বলে মানে অনেক। আমি একটা করে দিতে চাই, এটা তোমার জন্য এনেছি, মা সাজবে। এটা কালনাগিনী মায়ের জন্য এনেছি। কোনটা কালনা? এটা কালনাগিনী মা। আস্তে কথা বলুন, এত কথা বলেন কেন? এটা মা মনসা মায়ের জন্য, এই মাকে একটু পরিও, এটা পুরো বড় বেনারসি আছে একটা, একটু পরিও, মাকে একটু অমাবস্যার দিন পড়াবে না। আমার কাজের জায়গায় একটু প্রবলেম হচ্ছিল, ইনফ্যাক্ট খুব বড়ই প্রবলেম হচ্ছিল। মাকে আমি স্বপ্নতে দেখেছিলাম, মাকে আমি স্বপ্নতে দেখেছিলাম। হ্যাঁ, মাকে আমি স্বপ্নতে দেখেছিলাম। মা কালীর মানে ফটোর মধ্যে অনেকগুলো রূপে উনি দেখা দিচ্ছেন। তো আমি বুঝতে পারিনি যে সাপের দাঁত সাপ কি করে মা কালীর ফটোর মধ্যে বুঝতে পারছি। তো আমি যখন বুঝতে পেরে গেছিলাম উনি আমার কাছে পুজো চাইছেন, তো আমি 4 বা 5 মাস ধরে চেষ্টা করে আজ আমি পুজো দিতে এসেছি। কমপ্লিট হয়ে গেলে সোনানাথের উনি চেয়েছেন আমি ওটা দিয়ে পুজো দেবো। আচ্ছা, জয় মা, জয় মা। মা স্বপ্ন দেখেছিল মেয়ের চাকরি হয়ে গেছে। এই ছবি না, ছবি না। আমাকে একটু সামান দিয়ে দেবেন। জয় মা, জয় জল মা, তুমি দেখে নিতে দেবে। ভেতরে ঢুকবে না। চাকরি হয়ে গেছে, সুস্থ চাকরি করতে পারে। মা তুমি দেখে নাও। জয় মা, জয় মা। আমার মেয়ের চাকরি হয়েছে মার কৃপায়। সেন্ট্রাল গভর্নমেন্টের ও যেন সারা জীবন যেন চাকরি করে যেতে পারে। একটু অসুস্থ আছে, মাঝে মাঝে হয়ে যায়। করেছিলেন? হ্যাঁ, ফোন দেখেই মানত করেছিলাম। তো ও সুস্থ যেন থাকে, ওর বিয়েও ঠিক হয়ে গেছে, এবছর যেন বিয়েও হয়ে যায়। আর আমার সব আশীর্বাদ মা যেন দেয় আমাদের। আমি আবার আসবো, আর সামান দিয়ে দেবেন আমাকে একটু, সামান, জল আর মার আশীর্বাদী ফুল। জয় মা। একটু সাইড, এরকম ধাক্কা দেবেন না। কি হয়েছে, আশাটা কি বলে? আমি বলেছিলাম আমার কাজগুলো যদি হয় আমি পুজো দেবো। আচ্ছা, কাজটা হয়েছে বলে আমি পুজো দিতে এসেছি। কাজটা হয়েছে? আমি কলকাতায়। কি আশা পূরণ হয়েছে আপনার? আমি আমার ফ্ল্যাটের কাজের জন্য এসেছিলাম মায়ের কাছে, 1 মাসও হয়নি তার আগে আমি আমার সব আশা পূরণ করে মা আমাকে যা দিয়েছে মানে তার লীলা আমি মানে বলে বোঝাতে পারবো না। ফ্ল্যাটের কাজও হয়েছে, আমি নতুন ফ্ল্যাটে শিফটও করেছি, মা আমাকে পুরো সংসার ঘর আমার সাজিয়ে দিয়েছে। আমি সেই সামান মাকে আবার ফেরত দিয়ে গেলাম। মায়ের অশেষ অশেষ লীলা। আর মানসিক ছিল মাকে আমি এই মুকুট চড়াবো, সেই মুকুট আমি মায়ের হাতে দিয়ে গেলাম। সামান ফেরত হচ্ছে মুকুট দিয়ে। আচ্ছা, জয় মা মনসা। জয় মা মনসা, জয় জয়। মাকে এখন পড়াবে? মাকে এখন পড়াবো না, ভালো করে পড়াবো। জয় মা নাম বললে। আমার মায়ের কাছে এসে অনেক মানতই পূরণ হয়েছে। আগের বারের সময় ফ্ল্যাটের একটা লোন হচ্ছিল না, মানে যেদিন ফুল জল নিয়ে গেছি পরের দিনই হয়ে গেছে। আবার এটা একটা চাকরির, আমার খুব কাছের একজনের, মানে 3 বারও পাশ করতে পারেনি, কিন্তু জাস্ট কালকে পরীক্ষা পরশুদিন দিয়েছে। আমি কালকে করলাম যেন মা হয়ে যায়, ফেসবুক দেখেই। তার প্রায় 10:30 টাকা তিনি জানেন পাস করে গেছেন। মানে জানিয়েছি মাকে বোধহয় 9টার সময়, যে এবারটা লাস্ট চান্স, 10:30টার সময় SMS আসলো যে হ্যাঁ হয়ে গেছে, পাস করে গেছে। আর আমার সেই ফ্ল্যাটের রেজিস্ট্রিও কালকে, সেটাও যেন সুষ্ঠুভাবে হয়ে যায়, তাই করে মাকে পুজো দেওয়া মানুষ। সব মায়ের ডাক, সব মায়ের আরো মানসিক আছে আমার, সেগুলো হয়ে গেলে আমি পুজো দিয়ে যাবো। জয় মা মনসা। ঠিক আছে। আমি শান্তিনিকেতন থেকে আসছি, বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি। আমার নাতনির খুব শরীর খারাপ হয়েছিল, হয়েছিল জন্মের পর, তো এখন ভালো আছে। হ্যাঁ, আর খুব ঠান্ডা লাগছে, ঠান্ডাটা কমছে না, ওইটা একটু মার কাছে আমি এসেছি। মানসিক কি পূরণ হয়েছে সেটা বলুন। ওই হার্টের ফুটো ছিল, ওইটা ভালো হয়ে গেছে। আর আমি শান্তিনিকেতন থেকে এসেছি। আমরা চিনতে পারছিলাম না, একটা রুট দিয়েছিলেন আপনি ইন্দ্রপল্লী দিয়ে নাকি ইন্দ্রাণী স্কুলের কাছ দিয়ে আসতে, আমার গাড়ি কি করে যে দিক দিয়ে নিয়ে চলে এলো বুঝতে পারলাম না। হ্যাঁ মা, জয় মা। হ্যাঁ বলুন দিদি। দিতে গেছিল ইন্টারভিউতে, যে মাকে ডেকেছে আর মা সারা রাত্রি ঘুমাতে দেয়নি ওকে। গোটা ঘর বলছে যেখানে হাত দিচ্ছি সেখানেই কালো।
যেখানে হাত দিচ্ছি সেখানে কালো জামাচ্ছি, মা ছোট, ওকে তুমি ভয় দিও না মা। কত বছর বয়স? ও বিয়ে হয়ে ও গেছে, আচ্ছা আচ্ছা, বিয়ে হয়ে গেছে কিন্তু ভয় পাচ্ছিল। পূরণ হয়েছে। বলছি আমার একটা সোনার কানের দুল হারিয়ে গেছিল, একদিন দুদিন পাইনি। তারপরে আমি মাকে রাত্রিবেলা স্মরণ করে যেই শুয়েছি, সকালেই দেখছি সেই ঝাঁটার মধ্যেই, কালকে এত ঝাঁটা দিয়ে ঝাঁট দিলাম পড়লো না, আজকে কেন ঝাঁটায় চলে এলাম। তো উনি তো আছেন, ওই জন্যই করেছে। মাকে কি দেখেছেন ফোনে? হ্যাঁ মাকে দেখেছি, ডাকি রোজ, দেখেছি, এসছি। জয় মা। আসো, আর কারো পুজো আছে জিজ্ঞাসা করে না। মাদুলি, আমি মায়ের দেওয়া মাদুলি আমি নিয়ে গেছি, পড়েছি, ধারণ করেছি। যে ডাক্তার আমাকে এতদিন বলে এসছে অপারেশন করতেই হবে, আমার নারীর পেটের নারীর অবস্থা খুব খারাপ, টিউমার পুরো ভর্তি, সে ডাক্তার আজকে অবাক করা কাণ্ড, আমি জানি না কি করে এটা সম্ভব, বলছে যে না অপারেশন দরকার নেই, এখন ওষুধ দিয়ে তুমি আগের থেকে ভালো থাকবে। অসম্ভব মা, আমি গায়ে কাটা দিচ্ছে, আমি বলছি আমি ডাইরেক্ট হসপিটাল থেকে রিপোর্ট টিপোর্ট নিয়ে ডাইরেক্ট তোমার সাথে দেখা করতে এসেছি, মায়ের সাথে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ আমি শুধু মাকে ডাকি। এই জল খেলে ক্যান্সার ঠিক হয়ে যাচ্ছে। জলও খেয়েছেন? হ্যাঁ জল নিয়ে গেছিলাম, জল খেয়েছি, কিন্তু জলটা শেষ হয়ে গেছে মা। আজকে নিয়ে যান, আজকে আছে তো। আর নেবো আমি? বোতল নিয়ে আসো। আচ্ছা আমি মেয়ের জন্য মানত করে গেছিলাম যাতে ও সমস্ত ঠিক হয়ে গিয়ে বিয়ে টিয়ে হয়ে যায়, ও সব হয়ে গেছে মা। হয়েছে? শুধু আগে এসেছিলেন? এটা নিয়ে 3 বার হয়েছে। শুধু মানসিক করেছেন? মাকে দেখে এখানে এসে ডেকেছিলেন, মানত করেছিলেন? মাকে বলে গেছিলাম যে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, মেয়ের বিয়ে হয়ে গেলে আমি তোমাকে পুজো দিতে আসবো। আমি তাই জন্য এসছি, মা আজকে ডেকেছে, আমি এসছি। আজকে পুজো দিতে? মেয়ের টাকা দিয়েই আমি সমস্ত পুজো দিতে এসছি। আচ্ছা, জয় মা মনসা। মেয়ের নাম বলো? বেবি ঝা। মা তোমার কাজ এমনি করো মা, যে তোমাকে মানসিক করবে তাদেরও কাজ করো মা। বেবি ঝা, জয়। কি আশা পূরণ হয়েছে? আমার ছেলের চাকরি হয়ে গেছে মা, মায়ের কৃপাতে। আমার ছেলের চাকরি হয়ে গেছে, যাতে এই জন্য আমি পুজো দিতে এসেছি মায়ের। জয় মা মনসা। সেপ্টেম্বরে আমি মায়ের থেকে সামান নিয়ে গেছিলাম। ও সামান নিয়ে গেছে? সামান নিয়ে গেছিলাম আমি, মায়ের দয়ায় আমার ছেলের ভালো চাকরি হয়ে গেছে। কবে ফেরত দেবেন সামানটা? ফেরত আমি দেবো না, ফেরত। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি রেখেছি, এখনো সামান ফেরত দিইনি। আমি এরপরে আসবো, আমার মনস্কামনা পুরোপুরি মা পূর্ণ করলে আমি সামান ফেরত দিয়ে মাকে পুজো দিয়ে যাবো। আচ্ছা শোনা। আর আমার মা হাঁটতে পারি না, ঠিক আছে, কবজ দিব, কবজ। আমি বলেছিলাম যে আমার যার সাথে রিলেশন তার সাথে যেন বিয়ে হয়ে যায়, আমার ফ্যামিলি প্রবলেমগুলো যেন মিটে যায়। আর আজকে 18 দিনের মাথায় আমার বিয়ে হয়ে গিয়েছে এবং আমার অল ফ্যামিলি প্রবলেম ক্লিয়ার হয়ে গেছে, প্লাস ফিনান্সিয়াল প্রবলেম ছিল, আমার একটা রোগ ছিল বড়, সেটাও মানে ঠিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছি আমি। জয় মা মনসা। জয় মা মনসা। এই স্বপ্ন দেখেছিলাম যে মা আমার নিজের ভিটে বাড়িতে আমার খাটের মধ্যে শুয়ে আছে, আমি যখন খাটে উঠলাম মা নেবে চলে গেল, তারপরে এই মন্দিরটা দেখেছিলাম। তার 18 দিনের মাথায় আবার এসেছি। 18 দিনের মাথায় আপনার আশাটা পূরণ করেছেন। জয় মা।